ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকেও তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে সেলাইয়ের ভিডিও আনিনি, আজকে উল সুতোর উপর একটা সুন্দর করে গাঁদা ফুল তৈরি করব, সেই ভিডিওটা নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে থাকবে। ভিডিওটা দেখার আগে তোমরা একটা লাইক দিয়ে শুরু করো। লাইক দিলে আমাদের মোটিভেট আসে, পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহটা বাড়ে। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই সুন্দর সুন্দর করে কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দাও, তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো দেখো আমি কিভাবে আজকে উল সুতো দিয়ে সুন্দর করে একটা গাঁদা ফুল তৈরি করব। দেখো সত্যিকারের পুরো গাঁদা ফুল। তো আমি হলুদ সুতো নিয়েছি, আমার কয়েকটা ফুল পাশে দেওয়া আছে, দেখেছো তো। তো দেখো ওকে আমি সুন্দর করে একটা পেঁয়াজ লাগিয়ে দিচ্ছি। ওই পেঁয়াজটা তোমরা দেখে ভালো করে করবে। তো দেখো এইটা প্লাস্টিকের একটা ফুলের একটা তৈরি করা জিনিস পাওয়া যায়, তো এইটার সাহায্যে খুব সুন্দর সহজ উপায়ে তোমরা গাঁদা ফুল তৈরি করতে পারো। আর কিচ্ছু লাগবে না, একটা ছুঁচ লাগবে আর এই প্লাস্টিকের জিনিসটা লাগবে। তাহলে তোমরা এই ফুলগুলো তৈরি করে ঘরে তোমরা উঠোনের সামনে লাগাতে পারো, যে যার দরজার সামনে লাগাতে পারো, ঠাকুরের কাছে লাগাতে পারো, বিভিন্ন জায়গায় তোমরা এটা সৌন্দর্যের জিনিস একটা, বিভিন্ন জায়গায় তোমরা এই গাঁদা ফুল বাড়িতে টাঙিয়ে রাখতে পারো। তো অবশ্যই আমি কিভাবে করছি সেই প্রসেসটা দেখবে, আর ভিডিও কিন্তু একদম স্কিপ করবে না বন্ধুরা। আর ভিডিওটা স্কিপ করে দিলে তোমাদের একদম তোমরা বুঝতে পারবে না আর কিছুই জানতে পারবে না। তো হ্যাঁ, কালকে আমি আমার গুগল অ্যাডসেন্স পাওয়ার খুশিতে আমি কালকে একটা ভিডিও রেখেছিলাম। তো সবাই খুব আমাকে সবাই অভিনন্দন জানিয়েছে, আমাকেও খুব ভালো লেগেছে। তো যাই হোক, আর অনেকের নাম নিতেও পারিনি, যেহেতু সবার নাম তখন হয়তো আমার মনে আসেনি, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করে দিও, যেহেতু তখন আমি ফেস দেখিয়ে এই প্রথম ভিডিও করেছিলাম। তো এটা খুব আমি ভয়ে ভয়ে করছিলাম। অবশ্যই তোমরা বুঝতে পারবে, যারা নতুন ইউটিউবার তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে। তোমরা একটু আমাকে ক্ষমা করে দিও। হয়তো যারা ভাবে আমার নাম নিয়ে থাকেনি হয়তো আমাকে হয়তো ভুল বুঝবে, তোমরা কেউ কিন্তু দয়া করে আমাকে ভুল বুঝবে না, যেহেতু আমি হয়তো ভুলে গেছি। আর স্পেশালি আর কি বলবো বলো, তো সবাই এইভাবে আমার পাশে থাকবে, আমাকেও খুব ভালো লাগবে। আর কালকেও আমি একজনের নাম আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আমি আর মনে পড়লো যে আমি ওই দিদিভাইয়ের নাম নিতে পারিনি, হাই সর্বনাশ। তো আমার সেটাই খুব খারাপ লেগেছিল। তো অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর ওই দিদিভাইয়ের নাম হলো আমার একজনের কালকে যে নাম নিতে পারিনি, ওই দিদিভাইয়ের নাম হচ্ছে গৃহবধূ জীবনযাপন টিঙ্কুদি। ওই দিদিভাই আমাকে অনেক সাপোর্ট, অনেক হেল্প করেছে। সত্যি আমার খুবই ভালো তখন আমার একজন দিদিভাই হয়েছিল। তো অবশ্যই দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল। দিদিভাই তোমার নাম কালকে হয়তো আমি নিতে পারিনি, আমাকে ক্ষমা করে দিয়ে, যেহেতু আমি হয়তো ভুলে গিয়েছিলাম। যাই হোক, ফেস দেখিয়ে যে ভিডিওটা করছিলাম না, তখন হয়তো আমার ভয় যাই হোক, তো দিদিভাই আমাকে ক্ষমা করে দিও। তো আমাকে অনেকেই সাপোর্ট করেছে, অনেকেই হেল্প করেছে। সবার হেল্প না হলে আমি এত দূরে তো কখনোই আসতে পারতাম না, তোমরাও তো জানো। তো অবশ্যই তোমরা এটা দিকে একটু খেয়াল কিছু কেউ যদি কেউ তো বলবে না, তবু আমার মনটা খারাপ লাগছে যে আমি দিদিভাইয়ের নামটা নিতে ভুলে গেলাম। তো এইটাই খারাপ লাগছে। তো যাই হোক, দিদিভাইয়ের কাছে আমি সরি তো চেয়ে নিচ্ছি। আর আমার দেখো আমি কথা বলতে বলতে কিভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ফুলটা উল সুতোটা দিচ্ছি, তোমরা সেটা লক্ষ্য করেছো? সেইটা কিন্তু তোমরা অবশ্যই লক্ষ্য করে, আর যারা বুঝতে পারবে না অবশ্যই আমার ভিডিওটা আর একবার দেখে নিবে, যেহেতু ওই রকম যে পেঁচিয়ে পেঁচিয়ে যে সুতোটা দেওয়া হচ্ছে না, ওইটাই হচ্ছে মেন। হ্যাঁ, ওইটা যদি না করো তোমরা কিন্তু আর পারবে না। তো অবশ্যই আমি এখন ছুঁচটা আলাদা জায়গায় রেখেছিলাম, ওটা তুলতে গিয়েছিলাম। ছুঁচ সুতো লাগবে একটু, যখন তোমরা পেঁয়াজ দেবে প্রথমটা, তখন একটু সুতো বেশি রাখবে, আর শেষের যখন শেষ হয়ে যাবে তখন একটু বেশি করে সুতো রাখবে, যেহেতু ওইটা ছুঁচ সুতো দিয়ে একটু ভালোভাবে গিঁট তৈরি করা হবে, যাতে ফুলটা না খুলে যায়। তোমরা এটা কিন্তু লক্ষ্য করবে। হ্যাঁ, তো
তোমরা তো জানো আমি কম বেশি সেলাইয়ের কাজও জানি, উলসুতোর উপর কাজও জানি, আসন বুনতেও জানি। তো যাই হোক, যতটুকু পারি তোমাদের কাছে এইসব ভিডিও নিয়ে চলে আসি। সবার তো ভালো, যতটুকু আমি দেখি, আমাকে কেউ খারাপ কমেন্টও করে না, সবাই ভালো কমেন্টও করে। আমার খুবই ভালো লাগে যে আমার পাশে সবাই আছে। কালকে আমাকে অনেকজন কংগ্রাচুলেশন দিয়েছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো সবার ভালোবাসায় আমি এত দূরে আসতে পেরেছি। আমি এটা বারবার বলতে চাইছি যে এইভাবে তোমরা পাশে থেকো, আমিও পাশে তোমাদের আছি। আর দেখো আমি কিভাবে সেটাতে কিভাবে আমি সুতো দিয়ে কিভাবে গিঁট দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই এটাকে লক্ষ্য করে রাখবে, না হলে তোমরা কিন্তু পারবে না। তো অবশ্যই যারা ফুল মানে ফুল বোনার শিক্ষা, তোমরা ভাবছো যে একটু ঘরে বসে কি করব, ফুল বুনবো, তো আমার এই ভিডিওটা অবশ্যই দেখবে। তোমরা দেখলে কিন্তু সুন্দর করে ফুল বুনতে পারবে উলের উপরে। আরও বিভিন্ন রকম ফুল আছে, আমি তোমাদের পরে পরে দেখিয়ে দেব আর ভিডিও করে আনবো, অবশ্যই ভিডিও আনবো আমি। আর আমার এই ভিডিওগুলো তোমরা কেউ স্কিপ করবে না, স্কিপ করে দিলে তোমরা কিন্তু কিছুই জানতে পারবে না, বুঝতে পারবে না। অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবে। আর চ্যানেলে যদি আমার নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দাও, তাহলে নেক্সট ভিডিও আপলোড করে দিলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশানটা চলে যাবে। তো এইভাবে দেখো আমার চুন সুতো দিয়ে আমার মানে উপরের যে ভাগ সুতোটা সেটা দিয়ে হয়ে গেছে। এবার নিচের তলায় যে সুতোটা ছিল সেটা দিয়ে আমি আবার গিঁট তৈরি করব। তো খুব সুন্দরভাবে এই ফুলটা দেখতেও আর খুব সহজও, তোমরা কিন্তু খুব সহজ উপায়ে ফুলটা তৈরি করতে পারবে। তো আজকে আমি তো তোমরা দেখতে পাচ্ছ আজকে এত আর সেলাইয়ের ভিডিওটা আনতে পারলাম না, যেহেতু হয়তো মানে আমার সেলাই ছিল কিন্তু সেলাই করতে পারিনি। আমি ভাবলাম আজকে একটা উল সুতোর উপর ফুল বানাই, তো সেই ভিডিওটা আজকে দেব। তো দেখো সুন্দরভাবে আমি সুতো দিয়ে আমি সুন্দরভাবে গিঁটগুলো তৈরি করে নিচ্ছি, আর যাতে ফুলটা খুলে না যায়। ফুলটা যখন আমি প্লাস্টিকের যে জিনিসটার উপর যে ফুলটা তুলে আনবো তখন ফুলটা আর খুলবে না। তো এইভাবে সুন্দরভাবে তোমরা জিনিসগুলো ভিডিও দেখে তৈরি করতে পারো। তারপরে শেষে ভালো করে 2-3 বার করে গিঁট দিয়ে দিবে শেষে, তারপরে হয়ে যাবে। তারপরে এই যে উপরের যে অংশগুলো আছে এটাকে সুন্দর করে আস্তে আস্তে নখ দিয়ে তোমাদের তুলতে হবে। তো ভিডিওটা আজকে বেশি বড় নয়, সুন্দরভাবে এইভাবে তোমরা হাতে আঙ্গুল দিয়ে সাহায্যে নখের সাহায্যে তুলে দিবে, তারপরে দেখবে বেরিয়ে আসবে খুব সুন্দর একটা ফুল। তারপরে দেখো আমার ফুল তৈরি হয়ে গেছে, গাঁদা ফুল। আর খুলবে না। তো দেখো আমার হয়ে গেছে রেডি। তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, কেউ স্কিপ করবে না। আর ভিডিওটা আমার এখানে শেষ হয়ে যাচ্ছে, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সতর্ক থাকো। সবাইকে এইখানে টাটা বাই বাই জানাচ্ছি। সবাইকে টাটা বাই বাই।